Today we have to discuss derivatives of parametric function. Derivatives of parametric functions. Parametric functions. That is how to derivative of parametric function. Sometimes x and y, sometimes x and y are given as function of variable either t or theta, where t is called parameter. কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি হয়, এক্স আর ওয়াই যে ফাংশনটা তোমাকে দেওয়া থাকবে সেটা আইদার ফাংশন অফ টি ফর্মে থাকতে পারে অর থিটা দিয়ে থাকতে পারে। তো সেরকম কেসে আমরা ডেরিভেটিভ কিভাবে করব, দ্যাটস কল্ড ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশন। সাপোজ ধরো আমাকে একটা ফাংশন দেওয়া থাকলো এক্স ইজ ইকাল টু এফ অফ টি অ্যান্ড ওয়াই ইজ ইকাল টু অ্যানাদার ফাংশন যেটা জি অফ টি। তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট এক্স উইথ রেসপেক্ট টু টি, that is dx by dt is equal to f dash t, and also y differentiate with respect to t, then dy by dt is equal to g dash t. Now divide dy by dt by dx by dt, then we get dy by dx, which is the answer. চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে ডিফারেন্সিয়েট কিভাবে প্যারামেট্রিক ফাংশনে হচ্ছে। তো সেটা আমরা একটা এক্সাম্পল বা একটা কোশ্চেন দিয়ে আমরা শো করি। ধরো আমাকে একটা কোশ্চেন বলছে ইফ এক্স ইজ ইকাল টু এ ইন্টু থিটা প্লাস, আচ্ছা এটা থিটা না করে আমি কস থিটাই তোমাদের করে দিই, কস থিটা প্লাস লগ ট্যান থিটা বাই টু, এটা হলো এক্সের ভ্যালু, আর ওয়াই দেওয়া আছে এ সাইন থিটা। এখান থেকে তোমাদের ডিওয়াই বাই ডিএক্সটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে ফাংশনটা দেখো, এক্স যে ফাংশনটা আছে যেটা টি ফর্ম দিয়ে এখানে না দিয়ে থিটা দিয়ে দিয়েছে, আবার ওয়াই দিয়ে যে ফাংশনটা আছে সেটা আমাদের থিটা ফর্মে আছে। তাহলে আমি প্যারামেট্রিক ফাংশন আমি কি বলেছি, প্যারামেট্রিক ফর্মে আইদার থিটা দিয়ে থাকতে পারে বা টি দিয়ে থাকতে পারে। তাহলে ফার্স্টে আমরা কি করব, এক্সকে ডেরিভেটিভ করব ডিএক্স বাই ডি থিটা, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এটা কনস্ট্যান্ট, কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, লগ ট্যান থিটা বাই ডেরিভেটিভ হবে লগ এক্স, ওয়ান বাই এক্স হলো ট্যান থিটা বাই টুর ডেরিভেটিভ হবে সেক্স স্কোয়ার থিটা বাই টু ইন্টু থিটা বাই টুর জন্য হয়ে যাবে হাফ। তাহলে এটা হলো আমাদের ডিএক্স বাই ডি থিটার ভ্যালু। আর ওয়াইকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সেক্ষেত্রে আমাদের ডিওয়াই বাই ডি থিটা হয়ে যাবে এ কস থিটা। তাহলে ওয়াইকে সেপারেট ডেরিভেটিভ করলাম, এক্সকে সেপারেট ডেরিভেটিভ করলাম। নাও ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু ডিওয়াই বাই ডি থিটা, তাকে ডিভাইড করব আমরা ডিএক্স বাই ডি থিটা দিয়ে, অর্থাৎ এ কস থিটা বাই এ ব্র্যাকেটে আমরা লিখবো মাইনাস সাইন থিটা প্লাস, আর এই জায়গাটাতে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে দেখো তোমরা দেখতে পাবে ট্যানকে আমরা সাইন বাই কস লিখলে আর সেক্স স্কোয়ারটাকে ওয়ান বাই কস স্কোয়ার লিখলে একটা কস কস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে নিচে হয়ে যাবে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, দ্যাট ইজ সাইন থিটা হয়ে যাবে, তার মানে ওয়ান বাই সাইন থিটা। তাহলে এটাকে আমরা একটু যদি সিম্পলিফাই করি এ এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে হয়ে যাবে কস থিটা বাই নিচে হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, আর এই সাইন থিটাটা তোমাদের ওপরে এলসিএম হয়ে ওপরে চলে যাবে, তাহলে নিচে হয়ে যাবে কস স্কোয়ার থিটা, কস কস একটা ক্যান্সেল হয়ে যাবে, দ্যাট ইজ ট্যান থিটা হলো ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু।
তাহলে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে এবার এই ডিওয়াইডিএক্স এর ভ্যালুটা একটা থিটা পয়েন্টে বের করতে বলবে। তো থিটার ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটা π/4 থাকলে এখানে π/4 বসিয়ে দেবে, যদি π/6 থাকে তাহলে তোমরা π/6 বসাবে, বসিয়ে দিলে আমাদের সেটাই হয়ে যাবে ফাইনাল আনসার। তাহলে এইভাবে আমরা প্যারামেট্রিক ফাংশনে ডিফারেন্সিয়েট করতে পারবো। ওকে।